ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন বেশি ভূমিকা রাখতে পারেনি। তাদের সরকার থেকে নিজ তাগিদে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় এসব জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর কারো দাবিতে নয়, একমাত্র জনগণ চাইলেই সম্ভব। তবে এর জন্য জনগণের মতামত নিতে হবে। রাজনৈতিক দল যে কোনো দাবি তুলতে পারে, তবে তা জনগণের উপর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া যাবে না। আলোচনার টেবিলে সমাধান করতে হবে। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সব রাজনৈতিক দলের পরামর্শে সরকার গঠন করা হলেও ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি, তবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। কোন দল কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে কি সাথে হওয়াই তো সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে। বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে, তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি। আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে।